তো যাই হোক, আজকে আমরা ডে 2 ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্টার্ট করছি। আমরা সবার ডেট তো মোটামুটি একটা অ্যানাউন্স হয়ে গেছে। মেয়েদের সম্ভবত কত তারিখ থেকে? 29, তাই না? আর ছেলেদের কত তারিখ থেকে? কোচবিহার ডিস্ট্রিক্ট 4 তারিখ। আচ্ছা, হলো। যাই হোক, তো আমরা যেটা বিষয় হচ্ছে আজকে ডে 2 আমরা এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্টার্ট করতে যাচ্ছি। ডে 2 এ আমাদের যেটা আলোচ্য বিষয় থাকবে, তার মাঝখানে প্রথম যেটা পার্ট থাকবে, যেহেতু আমরা পুলিশ প্রফেশনে জয়েন করব, তাই আমাদের ফার্স্ট পার্ট থাকবে সাইবার ক্রাইম, সচেতনতা ও সুরক্ষা। আমাদেরকে প্রত্যেককে, আমরা যখন এই প্রফেশনে জয়েন করব, আমাদের প্রত্যেককেই সাইবার ক্রাইম সম্বন্ধে ন্যূনতম ধারণা থাকতে হবে। প্রযুক্তি যত ভালো, তত কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছে। আমার ব্যক্তিগত লাইফে এই সাইবার ক্রাইমের একটি ঘটনা ঘটে গেছে, আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে। বর্তমানে একটা চক্র চলছে, বিশেষ করে বিবাহিতা মহিলা যে আছে, এদের উপরে এই সাইবার অ্যাটাক হচ্ছে। যদিও এর উপরে বিভিন্ন প্রশ্ন তোমাদেরকে করবে, কারণ এই প্র্যাকটিক্যাল নলেজগুলো থাকা উচিত। তোমাকে বলতে পারে মপিং বলতে কি বোঝো। সো সাইবার ক্রাইমের ক্ষেত্রে মপিং যেটা রয়েছে, এটা কিন্তু একটা সব থেকে ইম্পর্টেন্ট শব্দ। কিরকম? খুব ইজি, আমাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে। আমার কোনো একজন মহিলার ফেস আমি সাথে সাথে সেখান থেকে ক্রপ করে নিতে পারি। আমরা তার সাথে গিয়ে কি করলাম, কোনো প্রোন ছবি অ্যাড করে দিলাম, দিয়ে তার মোবাইলে আমি পাঠিয়ে দিলাম। এবার অনেকে কি হয়, ঘাবড়ে যায়, দিয়ে ব্যাক কল করা মানেই সেই ভদ্রমহিলা বা সেই মহিলাটি ফেসে গেল, মানে ব্যাক কল করলো মানেই সে কি ভয় পেয়ে গেল। তখনই যারা প্রতারক রয়েছে, যে আপনার হাজবেন্ডের কাছে পাঠাবো বা বাড়িতে পাঠাবো ইত্যাদি করে ব্ল্যাকমেলিংটা স্টার্ট করে। তো এটা মহিলাদের উপরে একটা মানে জর্জরিত সাইবার অ্যাটাকের উপরে চলছে। তাছাড়া আমরা তো জানি যে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে, আমাদের আধার কার্ড রয়েছে, যাবতীয় কিছুর উপরেই এখন বিভিন্নভাবে হ্যাকিংয়ের ব্যবস্থাগুলো হয়ে গেছে। তো আমাদেরকে সচেতন করতে হবে, ব্যক্তি হিসেবেও সচেতন করতে হবে। যখন তোমরা পুলিশ পার্সোনাল হিসেবে নিযুক্ত হবে, তখনও তোমাদেরকে সচেতন করতে হবে। তার জন্যই আমাদের সাইবার ক্রাইম বা সাইবার অ্যাটাক এই বিষয়ে কিছু তথ্য আমাদের জেনে রাখা উচিত, আমাদের ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে। তো আমি তোমাদেরকে পিডিএফটা প্রিন্ট করে দিয়ে দিব, যাতে তোমরা বাড়িতে একটু স্টাডি করতে পারো, কারণ টোটাল কিছু যদি ডিটেলস আলোচনা করতে যাই তো সম্ভব হবে না। আমি মেটেরিয়াল দিয়ে দিব, হ্যাঁ, তোমরা করবে। তো সাইবার ক্রাইমকে আমি এক কথায় বলেই দিলাম, হ্যাঁ, যে কি আমাদের যে অনলাইন সিস্টেম রয়েছে, এই সিস্টেমের মাধ্যমে যখন আমাদের উপরে কোনো থ্রেট চলে আসে, সেটি হচ্ছে সাইবার ক্রাইম, আর কিছুই না। তো এটাই হচ্ছে সাইবার ক্রাইমের বিষয়। হ্যাঁ, তো আমরা এখানে আমি লিখে দিয়েছি কম্পিউটার, ইন্টারনেট, যে কোনো ডিজিটাল ডিভাইসের ব্যবহারের মাধ্যমে এই অ্যাটাকটা হতে পারে আমাদের উপরে। মূল লক্ষ্য কি? তথ্য চুরি করা। তোমার যে সমস্ত তথ্য রয়েছে, সেই তথ্যগুলো, ইন্ডিভিজুয়াল তথ্যগুলোকে চুরি করে নেওয়া, তোমাকে আর্থিক ক্ষতি বা মানসিকভাবে। সাইবার অ্যাটাকের মূল যেটা হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে মানসিকভাবে কিন্তু তোমাকে সমস্যায় ফেলে দিবে। আমাদের মাঝখানে ইতিমধ্যে দিগ্বিজয় প্রাইমারি স্কুল শিক্ষক এবং অভিষেক পাল, আমারই স্টুডেন্ট, ডাব্লিউবিপি, বর্তমানে ডাবগ্রাম পোস্টিং, না ডাবগ্রাম পোস্টিং আসছেন ওনারা। আমরা একটু আলোচনা করে আজকে সরাসরি ইন্টারভিউতে চলে যাব। তো তথ্য চুরি করা এবং কাউকে মানসিকভাবে হেনস্থা করা, মানসিকভাবে হেনস্থাটাই কিন্তু সব থেকে বড় থ্রেট এই মুহূর্তে। বিশেষ করে আমরা যদি বলি ইয়ং জেনারেশন মেয়েদের উপরে, বিবাহিত মহিলাদের উপরে অ্যাটাকটা বেশি হয়। কেন অ্যাটাকটা বেশি হয়? কারণ বিবাহিত মহিলা যখন হয়, তখন কি হয়, তার লাইফটা একটা গণ্ডির মধ্যে আটকে যায়। বুঝতে পারলে তো? তার লাইফটা একটা গণ্ডির মধ্যে আটকে যায়, হয়তো হাজবেন্ডের সময় নেই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলছে, পারিবারিক একটু চেপে বসো। তো সেই ক্ষেত্রে তারা এই শিকারটার মধ্যে কিন্তু অনায়াসেই, মানে যারা চক্রান্তকারীরা রয়েছে, বিবাহিত মহিলাদের কিন্তু অনায়াসে ট্র্যাক করতে পারে। তো সেই জায়গাটাও অ্যাজ এ পুলিশ পার্সোনাল হিসাবে তোমাদের প্রত্যেকের দায়িত্ব হবে কি সমাজে সেই সচেতনতা ছড়িয়ে দেওয়া। এটা কিন্তু মাথায় রাখতে হবে। খালি চাকরি পাওয়া মানে
এই নয় যে আমরা মাস গেলে বেতন নিব আর ডিউটি করব, তা নয়। সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়াটাও কিন্তু আমাদের একটা মূল লক্ষ্য। এর কোনো বর্ডার থাকে না, কারণ আমার তোমার প্রতি আক্রোশ রয়েছে, ওর প্রতি আক্রোশ রয়েছে। আমি ইন্ডিভিজুয়ালি তোমাকে একটা খারাপ কথা বলতে পারি, ইন্ডিভিজুয়ালি অ্যাটাক নিতে পারি যদি ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়। কিন্তু এখানে কি সাইবারটা কি টোটালি অনলাইন কেন্দ্রিক, ইন্টারনেট কেন্দ্রিক, ফলে এখানে কোনো বর্ডার নেই। অ্যাট এ টাইম তুমি 1000 জন নয়, 100 জন নয়, তারও বেশি যত সংখ্যক তুমি কিন্তু তাকে অ্যাটাক করতে পারো। সো এটা একটা মানে এন্ডলেস বা তুমি বাউন্ডারিলেস তোমার থ্রেটিং এর বর্তমান সময়ে রয়েছে। যাই হোক, ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ের শিকার হতে পারে, কোনো প্রতিষ্ঠানও হতে পারে। আমার এই প্রতিষ্ঠানে যে কোনো তথ্য যে কোনো মুহূর্তে অ্যাটাকের ইসে হয়ে যেতে পারে। হ্যাঁ, সেরকম ভাবে আমি বিষয়গুলোকে তোমাদের কাছে আমি পাঠিয়ে দিব পরে। হ্যাঁ, সাইবার অপরাধের প্রকারভেদ অনেক ধরনের টার্ম রয়েছে। তোমাদের পুলিশ পার্সোনাল হিসেবে এই টার্মগুলোকে কিন্তু ইন্টারভিউতে জেনে যাওয়াটা একটু প্রয়োজন বলে আমি মনে করি। যেরকম ফিশিং বলে রয়েছে, ফিশিং এর মাধ্যমে কিভাবে রয়েছে লক্ষ্য করবে যে ইমেলের মাধ্যমে আমরা আইডেন্টি চেঞ্জ করে দিয়ে মেইলে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক আমরা অ্যাকাউন্ট খুলে নিলাম এবং সেখান থেকে আমরা নতুন একটা আইডেন্টিটি নিয়ে লোককে অ্যাট্রাক্ট করে নিয়ে তাকে আমরা ব্ল্যাকমেল করার চেষ্টা করলাম। সেই জাতীয় জিনিসগুলোকে আমরা ফিশিং বলি। অনলাইন আর্থিক জালিয়াতি, এটা তো তোমরা মাঝে মধ্যেই জানো, বিশেষ করে বয়স্ক যারা রয়েছে তাদের কাছে মোবাইলে আসে বা আমার কাছেও। হ্যাঁ সুকান্ত, আসো। হুম হুম, ওকে ওকে ওকে, ঠিক আছে, মাত্র আসলে বোধহয় ডিউটি থেকে। হ্যাঁ ঠিক আছে, 5টার দিকে আসো। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, তো সেভাবে অনলাইন জালিয়াতির বিষয়টা তো তোমরাই জানোই। আমরা মাঝে মধ্যেই আমরা ইসেতে পড়ি। এর মাঝখানে আমাকেই ফোন করেছে এই মানে ব্যাংক রিলেটেড বিভিন্ন তথ্য নিয়ে। তো এটা একটা কমন বিষয় হয়ে গেছে এখন। সাইবার বুলিং ও স্টকিং এই বিষয়টাতে রয়েছে, যেরকম সোশ্যাল মিডিয়া কাউকে হেনস্থা করা, কুরুচিকর মন্তব্য ইত্যাদি উপর ডিজিটাল নজরদারি চালানো। তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমার সোশ্যাল মিডিয়া উপরে রয়েছে। পরিচয় চুরি করা, নিজের নাম অন্যের কাছে নিয়ে যাওয়া, ডেটা বিচ ইসে করা, এই জাতীয় জিনিসগুলোর উপরে কিন্তু বর্তমানে সাইবার অ্যাটাক গুলো বেশি করে হচ্ছে। তো দেখো, আমাদের পুলিশ পার্সন হিসাবে আইনি কাঠামোটা একটু জানা উচিত। আমাদের ধারা রয়েছে, একটা সংবিধান মতে ধারা, আরেকটা যেটা হলো পুলিশ পার্সনদের, তাকে বলা হয় আইপিসি। সবাই আইপিসি ফুল ফর্ম জানো তো কি? ভেরি গুড। তো আমরা সম্ভব নয়, যেটা আমাদের 12 নম্বর পোস্ট যার জন্য তোমরা অ্যাপ্লাইড করেছো সেটা হচ্ছে কনস্টেবল। সেই কনস্টেবল পোস্টে যারা রয়েছে তোমাদেরকে ধারার উপরে খুব বেশি প্রশ্ন করবে না, তথাপিও আমরা এক দুটো জিনিস ধারা সম্বন্ধে একটু তথ্য আমি দিয়ে দিয়েছি। যেরকম 66 ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শাস্তি, 66 আইপিসিতে রয়েছে। 67 ইন্টারনেট অশ্লীল তথ্য প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা। অর্থাৎ ইন্টারনেটে যদি কেউ অশ্লীল ছবি দেয় বা মপিং করে ছবি, সেই ক্ষেত্রে আইপিসি 67 এই ধারার আওতায় তার এগেনস্টে কিন্তু স্টেপ নেওয়া যেতে পারে বা যায়ও। তো যাই হোক, তো এরকম ভাবে কয়েকটি ধারা নিয়েছি। একগুলো সাইবার আইন, কততে হয়েছে সাইবার আইন? 2000-এ হয়েছে আইটি অ্যাক্ট, যেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, এবং 2008-এ এর সংশোধন করে ধারাগুলোকে ইসে করেছে আর কি নতুন ভাবে। ইন্ডিয়ান পেনাল কোড সম্বন্ধে আমি একটু সাধারণ তথ্য তোমাদেরকে দিয়েছি, কারণ তথ্যের উপরে সেরকম ধারণা। সুরক্ষা ও প্রতিরোধের উপায়, এটা হচ্ছে আমাদের ইন্টারভিউর জন্য মেন বিষয়, যে কিভাবে একজন এই যে সাইবার অ্যাটাক রয়েছে সেখান থেকে সুরক্ষা পেতে পারে। সেই ক্ষেত্রে কি ভূমিকা হতে পারে তোমাদের, তার উপরে কিন্তু কিসে রয়েছে। যেরকম সবাইকে বলা একটা শক্তিশালী পাসওয়ার্ড, তোমরা দেখবে এখন পাসওয়ার্ড গুলোতে আপার কেস, লোয়ার কেস, অ্যালফাবেট এরকম কিন্তু অনেকগুলোতে থাকে, 12-14টা। স্ট্রং না হলে কিন্তু পাসওয়ার্ডকে একসেপ্ট করে না এখন। রিজন তো তাই হয় না দাদা? হ্যাঁ, তো যাই হোক, সেরকম ভাবে ইসে করা। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমাদের দ্বিস্তরীয় বা ত্রিস্তরীয় নিরাপত্তা থাকা উচিত। দ্বিস্তরীয় থেকে কি ভালো? ত্রিস্তরীয়। কিরকম? যে তুমি পাসওয়ার্ড দিলে, তোমার মোবাইলে ওটিপি আসলো, দেন ওটিপিকে জেনে পুট করলে, যেটা আছে আর কি এখন দ্বিস্তরীয় বা ত্রিস্তরীয়। আরো কোনো ভেরিফিকেশন মাধ্যমে যদি আমরা করতে পারি আমাদের যেগুলো অনলাইন সেক্টর রয়েছে, তাহলে আমাদের টু ফ্যাক্টর বা থ্রি ফ্যাক্টরের মধ্যে হয়। সফটওয়্যার আপডেট,
সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে আমরা দুটো জিনিস মাথায় রাখবো, যে আমাদের মোবাইল বা ফোনে বা কম্পিউটারে যে কোনো আপডেট মারলেই আমরা সেটাকে নিয়ে নিব না। আমরা অথেন্টিকেশনটা তার যাই দেখব, যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করতে যাচ্ছি সেটা অথেন্টিকেট কোম্পানির কি না, বুঝতে পারলে? তো সেই রকম আমরা জিনিসগুলো একটু লক্ষ্য রাখবো। অজানা লিঙ্কে ক্লিক না করা, যে কোনো অজানা লিঙ্কে ক্লিক না করা। সব থেকে বেশি যেটা প্রয়োজন, 18+ কন্টেন্ট লেখা কোনো মানে লিঙ্কে কেউ ক্লিক না করা, এই সচেতনতা কিন্তু দিতে হবে, বুঝতে পারলে? তো সেই লিঙ্কগুলোতেই কি হয়, এই যুবক যুবতীরা বেশি আকৃষ্ট হয় এবং তারা কিন্তু মানে চক্রের শিকারের মধ্যে পড়ে যায়। বিভিন্ন ছবি দিয়ে আকৃষ্ট করে রাখবে, ছবিটার মধ্যে ক্লিক করলো, ব্যাস ফেসে গেল। তো সেই জায়গাটা আমাদেরকে সচেতন দিতে। আচ্ছা, পাবলিক ওয়াইফাই ব্যবহারের সতর্কতা। যে কোনো জায়গাতে গেলে ওয়াইফাই তুমি ফ্রি পেয়ে গেলে, হ্যাঁ, দেখলো কোনো পাসওয়ার্ড নেই, সেই ওয়াইফাইটার মধ্যে যাতে ঢোকা না হয়। যতই ওয়াইফাইটা আমি ফ্রি পাই না কেন, আমি যাতে ইউজ না করি, সেই বিষয়ে আমাকে লোককে সচেতন করতে হবে। কেন বলতো? সচেতনতাই একমাত্র এই জাতীয় জালিয়াতিকে রুখতে পারে। তুমি তো জালিয়াতকে রুখতে পারবে না, সে ইউএসএ তে বসে জালিয়াতি করছে সাইবারের ক্ষেত্রে, তুমি জালিয়াতকে রুখতে পারবে না। হয়তো জালিয়াতকে তুমি ধরতে পারবে, ও ওখান থেকে জালিয়াতি করছে, কিন্তু ও এতটাই স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট হয় যে পুলিশ আমাদের বা যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে তাদের থেকেও এক ধাপ এগিয়ে যায়। ওরা তাদের নাম, কোড, প্লেস সমস্ত কিছু সেকেন্ডে, উইদিন সেকেন্ডের মধ্যে তারা চেঞ্জ করে নেয়। তাই তো অভিষেক, তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তো তাই বলে। তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করাটা খুব টাফ। ফলে আমাদের পুলিশ পার্সোনাল হিসেবে উচিত জনসচেতনতা যেটা রয়েছে সেটাকে বাড়িয়ে তোলা। ওকে, সাইবার অপরাধের ক্ষেত্রে কোথায় কিসে জানাবেন? আমরা সবাই জানি যে সাইবার অপরাধের জন্য সাইবার সেল রয়েছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে বা সাব ডিভিশনে সাইবার সেল থাকে, সেই সেলে গিয়ে আমরা সরাসরি করতে পারবো, অথবা পোর্টাল রয়েছে। এই হেল্পলাইন নাম্বারটা একটু মনে রাখার চেষ্টা করবে, হ্যাঁ, 1930 নাম্বারে ফোন করে যখন তখন সাইবার জালিয়াতি সেই সম্বন্ধে তুমি অভিযোগ জানাতে পারো। আর বর্তমানে কিন্তু সাইবার সেল পুলিশের কিন্তু মানে যেটা রয়েছে সেটা কিন্তু যথেষ্টটাই অ্যাক্টিভ থাকে সবসময়, একদম। বিশেষ করে মহিলাদের কল হলে, হ্যাঁ, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে গিয়েছিলাম। তো এছাড়া স্থানীয় থানায় বিভিন্নভাবে জানানো যায়। যাই হোক, তো মোটামুটিভাবে সাইবার অ্যাটাকের ক্ষেত্রে বললাম, এই বিষয়ে তোমরা আরেকটু পড়বে। সেরকম কোনো কিছু হয় না, ওই ধারা জিজ্ঞেস করতে পারে, অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এর সম্বন্ধে তুমি কি করবে। তোমাকে একটাই কথা বলতে হবে, কি বলতে হবে বলো তো? সচেতনতা তৈরি করাটাই হচ্ছে আমাদের মুখ্য কাজ, তাই তো? আমি চোরের পিছনে, এখানে সাইবার অ্যাটাক যে করছে তার পিছনে দৌড়াবো বা তাকে ধরার চেষ্টা করবো ঠিকই, কিন্তু তার আগে আমাদের প্রত্যেকটি নাগরিককে সচেতন করে তুলতে হবে। এটাই হচ্ছে পুলিশ পার্সনের হিসেবে আমাদের মুখ্য কাজ হয়ে দাঁড়াবে। ওকে, তাহলে এই ছিল আমার সাইবারের সম্বন্ধে আজকে একটু আলোচনা। এরপরে